শনিবার গভীর রাতে প্রতিদিনের মতোই গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুরুল হুদা। কিন্তু সেই কয়েলের আগুনেই যে তার জীবনের সব সুখ এক রাতে ছাই করে দেবে তাকে জানত। গভীর রাতে যখন গবাদি পশুর আত্মচিৎকার আর ডাকাডাকিতে তার ঘুম ভাঙল, ততক্ষণে সব শেষ। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল তার বেঁচে থাকার অবলম্বন। ঘুমায় না অবস্থা, ওই যে কয়লা ছিল আর ওই যে কারেন্টের আগুন, এই অবস্থা। পরে যখন বেশি মানে হয়েছে, কারেন্ট আগুন লাগছে, ওই সময়তে আমি বার হয়ে দেখি আগুন বাইরে চলে আসতেছে। বালিয়াডাঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের সাতছিয়া গ্রামে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 5টি গরু ও 8টি ছাগল। উঠলাম, উঠে দেখতেছি যে মানে খুবই আগুন, যে তারটা জ্বলে যাচ্ছে। তারপর উঠার পর তখন ওই যে ওখানে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে ব্যস্ত, কীভাবে ঢুকবে, ঢোকার পর ওই যে গরু বাছুরগুলো খুলতেই পারেনি, ও নিজে মানে আর কি আগুনে জ্বলে গেছে। প্রতিবেশীরা জানান, মশার কয়েলের আগুন প্রথমে গোয়াল ঘরের পাশে থাকা খড়িতে ছড়ায়, পরে তা মুহূর্তেই ঘরে ছড়িয়ে পড়ে। আমি সকালবেলা খবর পেলাম ভোর 5টায়, আসে দেখি যে এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে। 5টা গরু এবং 8টা ছাগল, আমরা আসে কিছু পাইনি। অনুমান মনে হয় 7 লক্ষ থেকে 8 লক্ষ টাকার ওনার ক্ষতি হয়েছে, যেটা জানলাম আর কি। সব মিলে আমরা ইনু স্যারকে অবগত করছি, ইনু স্যার বলছে একটা দরখাস্ত দেন। আমরা একটা দরখাস্ত করছি, রেডি করছি, পাঠাবো এটা। আগুন থেকে নিজের শেষ সম্বলটুকু বাঁচাতে গিয়ে আহত হয়েছেন খামারি দুরুল হুদাও, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। আমার গরু গেছে 5টা, ছাগল গেছে মোটামুটি 5টা, আর 2টা ছাগল জ্বলে আছে, ওগুলো বাইরে রাখছি। ওগুলো বাঁচবে না, মরা অবস্থা। ডাক্তার আসছে, ওষুধ দিছে, পুজো হবে না, চলে গেছে ঘুরে। নিজে স্বাবলম্বী না হওয়ায় প্রতিবেশীদের কিনে দেওয়া গরু লালন পালন করেই স্ত্রী ও 3 কন্যাকে নিয়ে চলত দুরুল হুদার সংসার। ভাগাভাগির সেই টাকাই যে সুখের স্বপ্ন বুনতেন, এক নিমিষেই তা হারিয়ে গেল আগুনের লিলিহান শিখাই। 3টা আর 2টা মানে ছোট একটা বাছুর আর একটা মানে গাই, ওইটা আমার, আর 3টা বাইরে আর কি। ছাগলগুলো আমার, ওগুলো বিক্রি করে আমি চলি। আমার ছেলে নাই, 3টা মেয়ে। আমার স্বামী অসুস্থ, 8 বছর মানে অসুস্থর বয়স। পোড়াবাড়িতে প্রবেশ করার পরে দেখলাম যে 5টা গরু আগুনে জ্বলে ভস্ম হয়েছে এবং ওইগুলো উল্টে আছে আর কি, এবং চেহারাগুলো পুড়ে একেবারে ছাই হয়ে গেছে আর কি। 2 নম্বর কথা, যে গোয়ালঘরটাতে গরু ছিল, সেই গোয়ালঘরটাও জ্বলে গেছে সম্পূর্ণরূপে, কোনো কাজে তার আসবে না। টিন ছিল, অন্যান্য জিনিসপত্র ছিল, কিছু আনুষঙ্গিক তার খাদ্য ছিল। ওই একটা কুঠি বলে মালদায় ভাষায়, এই কুঠির মধ্যে কিছু খাদ্য ছিল, ও খাদ্যগুলোই হয়েছে। কালকে যে সে কী খাবে সেটাও তার কোনো ব্যবস্থা নাই। কয়েলের আগুন তাকে বসিয়ে দিল পথে, করে দিল নিঃস্ব ও সর্বশান্ত। এই মুহূর্তে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।